সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিলে আমি যেভাবে বলেছি স্থায়ীভাবে পুনর্বাসন হবে। এবং আমার এই এলাকায় জানেন আপনারা কোন সরকারি মেডিকেল কলেজ কিংবা সরকারি হাসপাতাল নাই। আমাদের মায়েদের, বয়োবৃদ্ধদের, ছোটদের অনেক কষ্ট হয়, অনেক দূরে দূরে হসপিটালে যেতে হয়। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ সবার আগে আমার এই এলাকায় একটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি করা হবে। এবং আগামীকালকে দুপুর 2টায় আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের পিছনে যে ঈদগাহ মাঠ রয়েছে তিনি আসবেন আপনাদের সাথে দেখা করার জন্য। আপনাদের সকলকে আহ্বান করছি আগামীকাল দুপুর 2টার ভিতরে ঈদগাহ মাঠে গিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনবেন। আমি যে বিষয়গুলো বলেছি তিনি আপনাদের কাছে এসে আগামীকালকে এগুলো ঘোষণা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ধানের শীষ বিজয়ী হলে আপনাদের প্রার্থী আমিনুল হক বিজয়ী হলে আমাদের দল সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আরেকটি বিষয় বলি, জামাতের যে প্রার্থী তিনি কিন্তু এখানকার স্থানীয় না, তিনি ডিওএইচএসে থাকেন। আপনারা ডিওএইচএসে ঢুকতে পারেন? ঢুকতে দেয় আপনাদের? ঢুকতে দেয় না। আপনি 2-1 যা দেখছেন নির্বাচনের পরে খুঁজেও পাবেন না তাদেরকে, কারণ তারা আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে আসে। রাতের অন্ধকারে আপনাদের প্রত্যেকের বাসায় গিয়েছে, আপনারাই বলেছেন আমাকে যে টাকা দিয়ে ভোট কিনতে আসছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করি নাই। আপনারা বলেছেন ভোট দিবেন কোথায়? ভোট দিবেন। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব যে ভোট হচ্ছে আপনাদের আমানত, এটা ইমানি দায়িত্ব আপনাদের রক্ষা করা। টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না দয়া করে। এবং যেহেতু তারা স্থানীয় না তাদেরকে ভোটের পরে আপনারা খুঁজেও পাবেন না। কিন্তু আমি আপনাদের এলাকার সন্তান, আমি সব সময় আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান, ভাই, বন্ধু হিসেবে আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। আমি বলেছি আবারও ইনশাআল্লাহ আগামী 12 তারিখ